এক বনে থাকতো এক বুদ্ধিমান শেয়াল। নাম তার ফিকু। ফিকু ছিল দুষ্টু কিন্তু খুবই বুদ্ধিমান। সে সবসময় নতুন কিছু বানাতে ভালোবাসত। একদিন সে বনের পুরনো গাছের পাশে একটা লোহা পরানো বাক্স পেল। সে খুলে দেখে ভিতরে একটা আধা ভাঙা রোবট। ফিকু রোবটটা মেরামত করতে শুরু করলো। দিনের পর দিন সে কাজ করলো তার ছোট্ট ল্যাবে, পাতার ছাউনি আর কাচের বোতলে বানানো বনের ল্যাবরেটরি। অবশেষে রোবটটা জেগে উঠল। হ্যালো, আমি রবুত, বলল রোবটটি হাসতে হাসতে। ফিকু অবাক। ও, তুমি কথা বলতে পারো? রবু বলল, হ্যাঁ, আমি তোমার নতুন বন্ধু। চলো কিছু দারুণ বানাই। তারা একসাথে মেশিন বানাতে লাগলো। ফল তোলার যন্ত্র, পানি ছোড়ার যন্ত্র আর এক বনের ক্লিনার। সব প্রাণীরা খুশি হলো কারণ বনটা এখন একদম চকচকে। কিন্তু একদিন এক দুষ্টু বাদর এসে রবুর ব্যাটারি খুলে নিল। রবু নড়াচড়া বন্ধ করলো। ফিকু কাঁদতে কাঁদতে বলল, আমার বন্ধুকে আমি ফিরিয়ে আনবো। সে সব প্রাণীকে ডেকে বলল, চলো সবাই মিলে রবুকে বাঁচাই। সবাই একসাথে বাদরটাকে খুঁজে বের করলো। বাদর বলল, আমি মজা করতে চেয়েছিলাম। ফিকু বলল, ভুল সবাই করে, কিন্তু এবার রবুর কাছে ক্ষমা চাও। বাদর ক্ষমা চাইল, ব্যাটারি ফিরিয়ে দিল, আর রবু আবার চালু হলো। সে বলল, ধন্যবাদ ফিকু, তোমরা সবাই আমার আসল পাওয়ার সোর্স, বন্ধুত্ব। সবাই হাসলো, নাচল, আর বনজুড়ে শুরু হলো রোবট ফেস্টিভ্যাল। বন্ধুত্বের শক্তি যে কোনো যন্ত্রের থেকেও বেশি। বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করাই আসল বীরত্ব। ক্ষমা চাওয়া ও ক্ষমা করা দুটোই সাহসের কাজ।